জলের জিনিস হঠাৎ করে ডাঙায় কি করছে? কি ভাইয়া, মতলব খানা কি? আরে শিয়াল ভাইয়া, নদীতে আমার ভয়ে কেউ পানি খেতে আসে না। আর এদিকে আমিও কাউকে আর শিকার বানাতে পারছি না, তাই এখানে দাঁড়িয়ে আছি, দেখি কাউকে বোকা বানানো যায় কিনা। আরে মাইরি, তোমার তো সেই বুদ্ধি, চালিয়ে যাও, ঠিক একটা না একটা শিকার পেয়ে যাবে। গেলাম গো আমি বাঘমামার কাছে। যাও যাও, তুমি বাঘমামার থেকে বেশ ভালো মন্দ খাও, আর খেয়ে আমার নদীতে আসো পানি খাওয়ার জন্য, আর আমি তোমাকে শিকার বানিয়ে খেয়ে ফেলি। হা 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 হা। বোকা শিয়াল। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। নাকের মধ্যে কোনো একটা খাবারের গন্ধ আসছে মনে হচ্ছে। উল্লুকপুর থেকে আমার কিছু বাঘবন্ধু এসেছে, তাদের জন্য কিছু মুরগি এনেছিলাম কাঁচা। এই শিয়ালটা ঠিক মুরগির গন্ধে গন্ধে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, কিন্তু একে আমি আজকে তাজা মুরগি দেব না, কালকের বাসি একটা মুরগি দিয়ে দেব। তোর জন্য আমি এক বাটি মাংস রেখে দিয়েছি, চল খাবি চল। আরে মারি, আমি তো বেশি একটা মাংস পছন্দ করি না, তুমি খুব ভালোই জানো, কিন্তু তুমি যখন রেখেছো আমি কি না করতে পারি বলো? তাহলে চলো খাবার দাও তাহলে। কত বড় মিথ্যাবাদী রে! এই নে, পেট ভরে খা তুই। এ কি, এ তো দেখি কাল রাতের বাসি মুরগি দিল মামা আমাকে। কি রে, কি ভাবছিস হঠাৎ? কিছু না, হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল, খুব দরকারি। আমি এখন গেলাম বাঘ মামা, খাবার দেওয়ার নাম করে আমাকে এত বড় অপমান করলো বাঘ মামা, এটা আমার সারা জীবন মনে থাকবে। কি গো, বাবার বাড়ি থেকে খেয়ে দেখি পেট ফুলিয়ে ফেলেছো। হ্যাঁ, অনেক পেট ভরে খেলাম আজকে মামার বাড়িতে দুপুরবেলা। কিন্তু খাবারগুলো সব কাল রাতে আমি বাসি করে দিয়েছিলাম, সেইগুলোই তোমাকে দিয়েছে, আমি সব খবর জানি। আচ্ছা তাহলে এই ব্যাপার, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা আমি। সর্বনাশ করেছো তুমি, কেন খেতে গেলে এই খাবার? তুমি তুমি জানো না বাঘ মামা যে তার শত্রুদের মারার জন্য এই খাবারে বিষ মিশিয়েছিল? এখন তুমি খেয়েছো, তুমি তো মারা যাবে। কি তুমি কি সত্যি কথা বলছো নাকি? এখন আমার কি হবে? কি আর হবে, তুমি মারা যাবে। আমি যাই গো, এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আমি আর। এই জন্যেই গুরুজনরা বলে অতি লোভে তাঁতি নষ্ট। তাহলে কি আমি আর বেশিক্ষণ বেঁচে থাকবো না? মারা যাবো, এ কি শুনলাম আমি? কোথায় যাব আমি, কার কাছে যাব? কি হলো? বীর ভাইয়া, আমাকে একটু নদীর ওপারে নিয়ে চলো না গো, আমি খুব অসুস্থ। তুমি আবার অসুস্থ? তুমি তো সকলকে অসুস্থ করে ফেলো, আবার তুমি কি করে অসুস্থ হলে? সে অনেক কথা কবির ভাইয়া, আমি তোমাকে পরে এক সময় বলবো। এখন তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, নয়তো আমি মরে যাব। কবির ভাইয়া, দয়া করে নিয়ে চলো আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পিঠে উঠে বসবে, আমি তোমাকে নদীটা পার করে দিতে পারবো। এর বেশি কিছুই আমি তোমাকে করে দিতে পারবো না। কোনো চিকিৎসককেও আমি খুঁজে দিতে পারবো না, কারণ আমি কোনো চিকিৎসককে চিনি না। তোমাকে একাই খুঁজে নিতে হবে। ততক্ষণ যদি তুমি সুস্থ থাকো তাহলে আমার সাথে এসে দেখা করো।